জনাব সাইদ খান যেটি বললেন যে সমালোচনা করতে হবে কিন্তু তথ্য প্রমাণ দিয়ে, আপনার শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা, আপনিও আপনার বক্তব্য সেটি বললেন যে বাজেট জনবিরোধী, জনবিচ্ছিন্ন, এর পেছনে আসলে যুক্তি তো দেখাতে হবে। না, আমি তো মানে যেটা ভাই বললেন যে আমি হচ্ছে প্রধানমন্ত্রীর ব্যাপারে যেটা বললাম এটা একটা অপতথ্য। আমি হচ্ছে মানে ডেট সহ বলছি যে গত 4 দিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যে যে বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম, তাই তাদের দুঃখ। এটা কিন্তু ওনার স্টেটমেন্ট। আমি কিন্তু এইটাই বলেছি যে উনাকে অপতথ্য দিয়ে হয়তো বা তার আশেপাশে কেউ সাহায্য করেছে, যেটা উনার মুখ দিয়ে বের হয়েছে। এটা তো ভাই এই কথা কি বিরোধী দলের কেউ বলেছেন? কিন্তু আমরা দেখেছি যে এগুলো এই স্টেটমেন্ট পণ্যের উপরে শুল্ক আরোপ করা, এই স্টেটমেন্ট তো কেউ দেয়নি ভাই। মদের উপরে কেন বাড়ানো হয়েছে বা সিগারেটের উপরে কেন বাড়ানো হয়েছে, জামাত, আমার মনে হয় না কেউ এই স্টেটমেন্ট দিয়েছে। আপনি এনসিপি বলেছেন, আমি বলিনি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে গুজব, মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্য কিন্তু কেউ দেয়নি। তো আমি এটাই বলছি যে উনি তো দায়িত্বশীল পর্যায়ে আছেন। উনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যগুলো ছড়াচ্ছে সেগুলো কি উনি রিকগনিশনে নিয়েছেন এবং উনি সেটাই তো উনি ক্লিয়ার করবেন না? উনি তো রাষ্ট্রের সবার প্রধান, উনি তো এখানে বলেছেন, উনি তো এখানে তো বলেনি যে র্যান্ডম কেউ, উনি তো বিরোধী দলের কথা উল্লেখ করেছেন। বলছে একটি পক্ষ, না এখানে একটি পক্ষ না, বিরোধী দলের নাম উল্লেখ করেছেন, একটি পক্ষ উনার। না আপনি একটু আরেকবার একটু দেখতে পারেন, আমি শিওর যে একটি পক্ষ, উনি বলেছেন একটি পক্ষ। এখন যদি চোর ধরার বালু পড়ার মতো অবস্থা হয় যে বালু পড়া নিয়ে আসলাম, ছিটানোর আগেই চোরের পিঠ জ্বালা, আমি বিষয়টি তো ওটাই বললাম বিরোধী দল, এখানে বিরোধী দল স্টেটমেন্ট দেয়া আছে। বিরোধী দল বলতে কি শুধুমাত্র এনসিপি কে বোঝায় বা জামাতকে বোঝায়? বিরোধী দল তো বিরোধী দল রাজপথের বিরোধী দল আছে না, রাস্তার বিরোধী দল আছে, কিন্তু উনার আমাদেরকে বা 11 জোটকে বুঝাচ্ছে বিরোধী দল হিসেবে। ফাংশনাল বিরোধী দল হচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ, এনসিপি এবং 11 দলীয় জোট। তো আমি তার ক্ষেত্রে যেটা বলছি যে আপনি বললেন যে যেটুকু একটা অ্যাড্রেস করছে, তিনি যখন কোন একটা বক্তব্য দিবেন বা আপনিও যখন একটা স্টেটমেন্ট দেন, আপনি নিশ্চয়ই সেটা একটু ঘাটাঘাটি করেন। অবশ্যই আমিও দেখি যে আমি এই বক্তব্যটা যে দিচ্ছি এটা আসলে কোথাও বলেছে কিনা, সংবাদ মাধ্যমে আছে কিনা। তো তার একটা প্রেস উইং আছে, তারা কাজ করছেন। তো তিনি কোন একটা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যদি র্যান্ডম কোন একটা ফেসবুকের ফটো কার্ড দেখে বলে ফেলেন, ওইটা তো আসলে আমাদের জন্য আমরা মানে আশাহত হই। তাহলে এটা তার পরিপ্রেক্ষিতে না, তাহলে এটি অবশ্যই ওনার জন্য যেমনি আপনি সতর্ক করেছেন, এটা একটা ভালো দিক। এটা সবার জন্য, এটা কিন্তু আমার জন্য তো উচিত। ডেফিনেটলি আপনিও তো চরিত্র হননের মুখে পড়েন। আমি তো ডেফিনেটলি বললাম যে আমিও যদি কোন একটা বক্তব্য দিই, আমারও দেখে ভেরিফাই করে বলা উচিত। এটা আপনার আমার বোথ এন্ডের এই কাজটা উচিত। এটা তো আমাদের একটা সোশ্যাল সমস্যা হয়ে গেছে, এখন আমাদের ন্যাশনাল সমস্যা হয়ে গেছে। আমরা কথা বললেই মিসকোডেড হই, আমরা মানে তোপের মুখে পড়ি। এটি সবগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্র। এটা তো স্টার্টটা তো আমাদেরই করতে হবে। এখন আমরা যদি একদম তৃণমূলের ধরেন যে তৃণমূলের যে নেতাকর্মী, এখন আমি বিএনপি বা আমি আমার এনসিপি জায়গা থেকে আমি নেতা, আমি বললাম যে তোমরা এই কৌশলে চাঁদাবাজি করো, মানে এটা আমার নিজের ঘরে আমার কিছু নেতাকর্মী কিনা আমি বললাম, কিন্তু আমি বাইরে কিন্তু আমি আবার অন্যরকম বলতেছি। কিন্তু আমি যখন আমার তৃণমূলকে সিনিয়র জায়গা থেকে এরকম কোন একটা মেসেজ দেই, তারা কিন্তু এটাই শিখবে। তো আমি মনে করি যে আমাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত। প্রধানমন্ত্রী বলি, বিরোধী দলের নেতা বলি, রাজনীতিকদের যারা তৃণমূলে যারা আছে, তারা তো ধরেন যে এগুলো শুনে নাচতে থাকবে যে ও আচ্ছা, আমার লিডার যদি এরকম বলতে পারে, আমার লিডার যদি ওই গুপ্ত করে, তাহলে তো আমিও ওরকম গুপ্ত। না, এরকম কি কেউ বলেছে সরকারের কেউ যে চাঁদাবাজি করো? এরকম তো সরকারের দায়িত্বশীল কেউ বলেনি, এরকম তথ্য জানা নেই। হ্যাঁ, সরকার বলেনি। ইলেকশনের আগে হচ্ছে, এখন আমরা নাম না করি, এখন একজন মন্ত্রী। জনাব সাহেব মুস্তাফিজ, আপনার কাছে নির্দিষ্ট করে প্রশ্ন ছিল যে বাজেটকে জনবিরোধী বা জনবিচ্ছিন্ন বলার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আপনি কিছু বলবেন কিনা? সুনির্দিষ্টভাবে ওই যে আমি বললাম যে যারা আমাদের বাজেট টিম নিয়ে কাজ করছেন, তারা হচ্ছে যে ধরেন স্পেসিফিক্যালি আমাদের একটা টিম বাজেট পুনর্গঠন, যেটা ছায়া বাজেট কমিটি দিয়েছেন, তারা হচ্ছে যে আলাদা করে কাজ করেছে। এটা নিয়ে আমাদের একটা প্রেস কনফারেন্স আছে, এটা নিয়ে আলাদা আমরা প্রেস রিলিজ দিয়েছি যে আমাদের কোন কোন পয়েন্টে আসলে সমস্যা হচ্ছে। মূলত আমরা যেটা বলছি যে বাজেটের যেই মানে আকার, সেটা আসলে অনেক বড়, এবং সেই ক্ষেত্রে যেই আমাদের টার্গেট অডিয়েন্স আছে, মানে যেই মানুষগুলোকে আসলে আমাদের ক্ষেত্রে আমার মনে হয় যে বাজেটের দ্বারা উপকৃত হতে পারে, সেই জায়গায় অনেক ক্ষেত্রে কিছুটা আমাদের মনে হয়েছে যে আসলে এটা পসিবল না, বা বিগত সময়ের যেই বাজেটের স্ট্র্যাটেজি ছিল, এটারই একটা পুনরাবৃত্তি হয়ে এটা জাস্ট একটু এক্সটেন্ড করেছে, বাজেটের আয়তনটা একটু বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা মোর পলিসিগত এবং মোর ফাংশনাল ওয়েতে যদি কাজ করা যেত, সেটা আমরা বলেছি যে সেটা মানে আমাদের যেই ছায়া বাজেট ছিল, সেটার আকার আরেকটু ছোট ছিল এখন গভর্নমেন্ট থেকে যে বাজেটটা দেওয়া হয়েছে। তো আমরা মনে করেছি যে সেই জায়গা থেকে কিছু সামঞ্জস্য হতে পারে,
মানে একদম কিন্তু মানে এনসিপির জায়গা থেকে আমি বলতে পারি আমরা কিন্তু বলছি না যে এটা একদমই কিছুই না, আমরা অবশ্যই সমালোচনা করব, কিন্তু এই বাজেটটা যে একদমই জনবিরোধী সেটাও কিন্তু না। এখানে অনেক পলিসিগত জায়গা আছে, অনেক কিছু আলাদা আলাদা দিক আছে যেটা আসলে আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে একটা নতুন দিক উন্মোচন করবে, সেটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। আমরা শুধুমাত্র বিরোধিতা করার জন্য, আমি আবারও বলছি, এনসিপি শুধুমাত্র বিরোধিতা করার জন্য রাজনীতি করছে না। আচ্ছা।